ভাইয়া আমরা কত করে? 10 টাকা ভাইয়া। লবণটা একটু বেশি করে দিয়েন। যাক, অনেকক্ষণ পর একটা কাস্টমার আছে, একটা আমরা দিয়ে দিই। ভাই তো বললো একটু লবণ বাড়িয়ে দিতে, দেই। ভাই এই নেন। ভাইয়া তোমাকে না কতবার না করছি তুমি এগুলা করবা না, তবুও কেন দোকান নিয়ে আইছো? তোমার শরীরটা ভালো না, ওইদিকে মা অসুস্থ, তারপর তুমি দোকান নিয়ে বেরোইছো। ভাই রে, কয়দিন পরে তোর কলেজের ফি দিতে হইব, আবার ঘর ভাড়া দিতে হইব, কাছে তো 1 টাকাও নেই, এই জন্য দোকানটা নিয়ে বের হই। তুই তো জানোসই মার অবস্থা খুবই খারাপ, আর ওখানে দৈনিক 500 টাকার ওষুধ লাগে। আর শুন, আমি যদি দোকান নিয়ে না বের হই তাহলে তোর পরীক্ষার ফিটা কিভাবে দেবো, আর মার চিকিৎসাটা কিভাবে করব? ভাইয়া তোমার আর চিন্তা করতে হবে না, আমি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করছি, সেখানে ওনার চাকরিটা হয়ে যাবে। আমিও সংসারে হাল ধরবো এখন। চাকরি তোর কবে হইব না না হইব ওই আশায় বইয়া থাকলে চলবো? সংসারের যত খরচ, যদি বের না হয় এইভাবে সংসার চলবো না ভাই। ভাইয়া তুমি বাসায় যে রেস্ট নাও, আমি বেচা কিনা করে আসতেছি। তোমার শরীরটা ভালো না ভাইয়া, তুমি বাসায় যাও। আরে না, তুই এসব করতে পারবি না, তুই বাসায় যা, আমি বেচা কিনা করে আসতাছি। আরে ভাইয়া তুমি যাও তো, আমি পারবো, আমি যথেষ্ট বড় হইছি। তুমি এইগুলো আমার কাছে দাও তো, তুমি বাসায় যাও। আচ্ছা, ভালোভাবে বেচা কিনা করিস। আচ্ছা ঠিক আছে। ভাই আমি যে আপনাদের এতক্ষণ ধরে কথাগুলো শুনছিলাম, সত্যি কি আপনারা অনেক খারাপ অবস্থায় আছেন? ভাই সবকিছু যেহেতু শুনিয়ে ফেলেছেন, আপনার ঘরের কথা কি বলবো, যা শুনেছেন সবই সত্যি, আগে নতুন করে কি বলবো বলেন। ও আচ্ছা আচ্ছা ভাই, শুনলাম আপনি নাকি কলেজে পড়েন, তো কোন কলেজে পড়েন? ভাই আমি টুঙ্গি সরকারি কলেজে পড়ি ভাই। আসলে লেখাপড়া চালাইতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে ভাই, আমাদের সংসার অবস্থা খুব খারাপ। ওই কলেজে তো আমারও ফ্রেন্ড পড়াশোনা করে। আচ্ছা ভাই, একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। বলেন ভাই। যদি আপনার ফোন নাম্বারটা দিতেন, যেহেতু আমার ফ্রেন্ডও আপনার কলেজে পড়াশোনা করে, একটু যোগাযোগ করে রাখতাম আর কি। ও আচ্ছা, নাম্বার নেন ভাই, আমার ফোনে আছে, নেন। এই নেন ভাই নাম্বারটা। যাই হোক, ভাইয়ের থেকে ফোন নাম্বারটা রাখে দিই, পরে কাজে দিবে। এই নেন ভাই। ও হ্যাঁ, এই নেন ভাই আপনার টাকা। আচ্ছা ভাই, আবার আইসেন। ঠিক আছে ভাই। আরে ফিরোজ ভাই, কেমন আছেন? ভালো, তুমি? এই তো ভাই, কেমন আছেন? ভাই আমি তো আপনার সকাল থেকে খুঁজতাছি। আরে তানভীর, সকাল থেকে কেন খুঁজতেছো আমারে? ভাই আপনারা তো প্রতি বছরে মাশাআল্লাহ খুব ভালো অনুদান দেন, তো আমি একটা বুদ্ধি নিয়ে আসলাম আপনাদের কাছে, যদি একটু শুনতেন। ও তানভীর, আমাদের অনুদানের কাজ তো প্রায় শেষের দিকে, তো হঠাৎ আবার কি বলতে চাচ্ছ তুমি, বলো দেখি। ভাই আপনারা কি সবকিছু কিনা ফেলাইছেন? না তানভীর, এখনো কিছু কিছু জিনিস কেনা বাকি আছে, তবে প্ল্যান করছি রিসেন্টলি কিনে ফেলবো। আসলে ভাই, আমার বন্ধু আবির যে টঙ্গী মেডিকেল কলেজে পড়ে না, তো ওখানকার একটা ছেলে মারুফ নাম, ও টাকা পয়সার কারণে মেডিকেলে পড়াশোনা করতে পারতাছে না। ওর পারিবারিক ভাবে খুব বাজে অবস্থা, টাকা পয়সার কারণে ওর লেখাপড়া করতে পারতাছে না। তো আপনি যেহেতু অনুদান দেন, সেখান থেকে যদি তাকে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করা যেত, সে সুন্দরভাবে চলতে পারতো। আর আমি এটাও শুনছি ওর ফ্যামিলিতে ওর মা ওর ভাই নাকি খুবই অসুস্থ, সেজন্য এই বিষয়টা আপনার কাছে শেয়ার করলাম, যদি আপনি হেল্প করতেন। তানভীর, তুমি তো একটা ভালো আইডিয়া দিছো, এই কথাগুলা তুমি আমাকে আগে বলো না কেন? আসলে তানভীর, আমরা এককভাবে কোনো সময় অনুদান দেই না, তুমি যেহেতু বলছো কত টাকা লাগবে। ভাই এককভাবে দেন না ঠিক আছে, কিন্তু আমি তো আপনাদের কাছে একটা আশা করে আসছিলাম, যাতে ওই পরিবারটা একটু ভালো থাকতে পারে। আচ্ছা তানভীর, সবই তো বুঝলাম, তো এখন তোমার কত টাকা লাগতে পারে? 20,000 টাকা দিলে মোটামুটি ওর পরিবারটা আগের থেকে একটু ভালো পর্যায়ে আসবে। আচ্ছা তানভীর, এখন তো হ্যান্ড ক্যাশ আমার কাছে 20,000 টাকা নাই, আর ফোনেও এত টাকা নাই, ফোনে 17,000 টাকার মতো আছে। আমি তোমাকে 17,000 টাকা দিয়ে দিচ্ছি, তুমি নিয়ে যা, দেখো এটা দিয়ে কতদূর কি হয়। আর আমি বাসায় গিয়ে কিছু টাকা ম্যানেজ করে রাখতেছি, লাগলে তুমি পরে এসে নিয়ে আচ্ছা যাও। ঠিক আছে ভাই, তাহলে আপনি আমার বিকাশে 17,000 টাকা দিয়ে দেন, আমি দিয়ে আসি। তুমি এই 17,000 টাকা নিয়ে দেখো কি হয়, আমি বাসায় গিয়ে টাকা অ্যারেঞ্জ করতেছি, আর বাকিটা এসে তুমি পরে নিয়ে যাও। আর তোমার বিকাশ নাম্বার লাস্ট 53 হ্যাঁ না? 53। দেখো তোমার বিকাশে গেছে। আসছে ভাই। আচ্ছা ওকে, তুমি তাহলে এখন ওটা নিয়ে চলে যাও, ওদেরকে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যাও। কি রে ফিরোজ, একজন এসে বললো তাকে তুই বিশ্বাস করে এতগুলা টাকা দিয়ে দিলি, কোনো যাচাই বাছাই করলি না? আরে ওই ছেলেটা আমি ভালো করেই চিনি, ও আমার সাথে এরকম মিথ্যা কথা বলবে না, অবশ্যই কোনো না কোনো সমস্যায় আছে, তার জন্যই আর 20,000 টাকা দিয়ে দিলাম। আচ্ছা, তোর যেটা ভালো মনে হয় সেটাই কর। আচ্ছা, ইমার্জেন্সি অনুদানের কাজগুলো শেষ করি, বাসায় চল। চল। ভাইয়া আমার পরীক্ষার ফিটা আর 2 দিন সময় আছে। দেখ ভাই, আমি একটা লোনের অ্যাপ্লাই করছি, লোনটা দিলেই তোর পরীক্ষার ফিটা দিয়ে দেব। ফোন দিল কে? দেখি ভাই, একটা ফোন আসছে। হ্যালো, কে মারুফ ভাই বলছেন? হ্যাঁ ভাই আপনার এটা কি বিকাশ করা? হ্যাঁ ভাই, কেন? ও আচ্ছা ঠিক আছে। কে ভাই আপনি? হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিল। আচ্ছা চল ব্যাংকের থেকে টাকাটা তুলে নিয়ে আসি। কি ভাইয়া, একটা মেসেজ আইছে।
এই ভাইয়া বিকাশে 17,000 টাকা পাঠাইলো কে? কি বলস, তোর বিকাশে 17,000 টাকা কে দিল? হ্যাঁ এই দেখো 17,000 টাকার মেসেজ। কে এতগুলা টাকা পাঠাইলো? ভাই আমি বুঝতে পারছি এই টাকা কে পাঠাইছে। ওই দিন এক লোক আমার নাম্বার নিছে আমরা খাওয়ার সময়, সে আমাদের সবকিছু জেনে গেছে ভাই, হয়তো উনি পাঠাইছে ভাই। আচ্ছা তুই আমাদের ফ্যামিলির বিষয় মানুষের কাছে এগুলো শেয়ার করতে গেছিস? না আমি তো শেয়ার করি নাই, ওই দিন আমাদের দোকান থেকে আমরা খাইছিল, সে সবকিছু শুনে গেছে। আচ্ছা বিষয়টা কেমন হয়ে গেল না? আচ্ছা ভাই ওগুলো বাদ দাও, চলো তো। এভাবে সবাই সব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। আল্লাহ তাআলা দানকারীকে খুব ভালোবাসে। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আরো ভালো ভালো ভিডিও করে আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করব। সবাই আমার ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন।